হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। রহস্যময় টাইমের আজকের এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমত আমি খুবই দুঃখিত, কেননা বেশ কিছুদিন ধরেই কোনো ভিডিও আপলোড করা হয়নি। তবে এখন থেকে আবার সপ্তাহে নিয়মিত নতুন নতুন 2 থেকে 3টি ভিডিও আপলোড করা হবে, আর প্রতিটি ভিডিওই হবে রহস্যময়, আনকমন ও ইন্টারেস্টিং। তোমরা যারা রহস্যময় টাইমের বিগত এপিসোডগুলো মিস করেছো তাদের জন্য আমি আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে একটা দারুণ সময় অতিবাহিত করবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো রহস্য রোমাঞ্চে ভরপুর, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও মিস না করার জন্য। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখো আমার লেটেস্ট আপলোড ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকের এপিসোডটি হতে চলেছে খুবই রহস্যময় এবং ইন্টারেস্টিং। তাই শুরু করার আগে একটা রিকোয়েস্টই করব, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে রহস্যময় টাইমের 7th এপিসোডটি শুরু করা যাক। ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের কথা তোমরা কম বেশি শুনে থাকবে, আবার হয়তো অনেকেই জানো না। তুমি যে ইন্টারনেট ব্যবহার করে ইনফরমেশন সার্চ করো অথবা গুগল, উইকিপিডিয়া, ইয়াহু ইত্যাদি ব্যবহার করেই যদি মনে হয় ইন্টারনেটের সব কিছু জানা হয়ে গেছে, তবে তুমি শুধুমাত্র ইন্টারনেটের 10 থেকে 15%ই জানতে পেরেছো, আর বাকি 85 থেকে 90%ই থাকে ডার্ক ওয়েবে। আমরা সাধারণত যে নেট ব্যবহার করে থাকি তাকে বলা হয় সারফেস ওয়েব। কিন্তু কি এই ডার্ক ওয়েব? ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের অন্ধকার জগৎ, যেখানে সব ধরনের ক্রাইম করা যায়। যদি কাউকে খুন করতে হয়, কাউকে কিডন্যাপ করতে হয়, কোনো ওয়েবসাইট হ্যাক করতে হয়, ইত্যাদি সকল ক্রাইম করা যাবে ডার্ক ওয়েব ব্যবহার করে। তবে আজকের ভিডিওটি ডার্ক ওয়েবের মিস্ট্রি বক্স নিয়ে। তাই যদি ডার্ক ওয়েবের ইতিহাস এবং এর সম্পর্কে আরও তথ্য জানতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আমি চেষ্টা করব অন্য একটি ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করার। এবার আসি মিস্ট্রি বক্সের কথায়। ডার্ক ওয়েবে প্রফেশনাল হ্যাকার থেকে শুরু করে প্রফেশনাল কিলার সবাই থাকে, এবং তারা কয়েকশো অথবা কয়েক হাজার ডলারের বিনিময়ে মিস্ট্রি বক্স সেল করে থাকে। এই বক্সের ভিতরে প্রফেশনাল কিলারের ব্যবহৃত সকল ধরনের সরঞ্জাম থাকে। শুধু তাই না, অনেক সময় কালা জাদুবিদ্যায় ব্যবহৃত সামগ্রী, এমনকি রক্তে মাখা মানুষের বডির বিভিন্ন পার্টও পাওয়া যায়। তাই বুঝতেই পারছো, ডার্ক ওয়েবের মিস্ট্রি বক্স দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। এই বক্স কেনার জন্য যেমন লাগে সাহস, তেমনি লাগে বড় ডলারের অঙ্ক। এই মিস্ট্রি বক্স অনেক সময় ইউটিউবাররা তাদের নিজস্ব চ্যানেলে আনবক্সিং করে দেখায়, আর কেউই জানে না মিস্ট্রি বক্সের ভিতর থেকে কখন কি বেরিয়ে আসবে। অনেকে মিস্ট্রি বক্সের পিছনে হাজার হাজার ডলার খরচ করে শুধুমাত্র শখ অথবা উৎসাহ মেটানোর জন্য। অনেকের তো আবার মিস্ট্রি বক্স আনবক্সিং করতে করতে রহস্য উদ্ঘাটনের নেশা হয়ে যায়। আজ এমনই 5টি মিস্ট্রি বক্সের আনবক্সিং দেখানো হবে, তাই একটু নড়ে চড়ে বসো আর দেখতেই থাকো। আজকের ভিডিওর প্রথম আনবক্সিংটি ল্যাড বাইবেল নামক একটি চ্যানেলে করা হয়। চ্যানেলটির মালিক একদিন সিদ্ধান্ত নেন একটি মিস্ট্রি বক্স আনবক্সিং করার, এবং তিনি ডার্ক ওয়েব থেকে একটি মিস্ট্রি বক্সও অর্ডার করেন। কিছুদিনের মধ্যে বক্সটি তিনি হাতে পেয়ে যান। তারপর হাতে গ্লাভস পরে তিনি আনবক্সিং শুরু করেন। তারপর কি কি বক্স থেকে বেরিয়ে আসে তা তোমরা নিজের চোখেই দেখে নাও। Just a little note attached saying you might need these. Is what seems to be a phone. I don't know if it will turn on or... Yeah, I guess I'll have to charge it. Right, so this is in the box. Okay, so there's 2 things in this bag and this... Oh. Okay, this stinks. I have no idea what... Something wrapped in tinfoil, a little circular thing. I'm not sure what this is. সব শেষে বক্স থেকে 2টি জিনিস বের হয়। একটি ছিল স্ক্রুড্রাইভার, যাতে রক্তের দাগ ছিল, আর অন্যটি ছিল একটি ট্যাব, যাতে নেক্সট আনবক্সিংটি বেশ ইন্টারেস্টিং, কেননা আমরা সাধারণত জানি মিস্ট্রি বক্স থেকে কি কি বের হতে পারে, কিন্তু এই ইউটিউবার যখন আনবক্সিং শুরু করেন তখন তিনি নিজেই অবাক হয়ে যান। আনবক্সিংটি ক্রেজি রাশিয়ান হ্যাকার নামক একটি ইউটিউব চ্যানেলে করা হয়, এবং তিনি $1000 বিনিময়ে একটি মিস্ট্রি বক্স পেয়ে যান।
বক্সটি আনবক্সিং করার পর তিনি এক এক করে বিভিন্ন দেশের মুদ্রা পেতে থাকেন। কোনো কোনো কয়েনের বয়স ছিল কয়েকশো বছর, আবার কিছু সমকালীন। তবে এই আনবক্সিংটি পার্সোনালি আমার কাছে বেশ ইন্টারেস্টিং আর খুবই ভালো লেগেছিল। 3 নম্বর আনবক্সিংটি মাইন্ড স্পিড টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে করা হয়। চ্যানেলটির ওনার একটি মিস্ট্রি বক্স অর্ডার করেন, তবে তা ছিল কয়েক হাজার ডলারের। বক্সটি হাতে পাওয়ার পর তিনি এবং তার ওয়াইফ আনবক্সিং শুরু করেন, তবে তার ওয়াইফের চেয়ে তার আগ্রহই ছিল বেশি। তিনি নিজেই হাতে গ্লাভস পরে আনবক্সিং শুরু করেন। প্রথমে তিনি একটি ফোন পান স্যামসাং ব্র্যান্ডের। তবে আশ্চর্যের কথা হলো ফোনটিতে গ্যালারি ছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন ছিল না। আর গ্যালারিতে একটা অদ্ভুত বাড়ির ছবি ছিল, আর একটি পুরো কালো রঙের ব্যাকগ্রাউন্ডের মতো ছবি ছিল। বেশ অদ্ভুত। এরপর তিনি একটি বাচ্চাদের ব্যাগ পান, যার মধ্যে বাচ্চাদের কিছু জামা কাপড় ছিল। এগুলো দেখে অনুমান করা যায় এগুলো কোনো কিডন্যাপ করা বাচ্চার সরঞ্জাম। এছাড়াও তিনি কতটি বোতল পান যাতে নাম্বারিং করা ছিল। সব শেষে তিনি একটি পেন ড্রাইভ পান। নম্বর 4-এ এমন একটি আনবক্সিং আছে যা সুস্থ মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দিতে পারে। এই ইউটিউবার একদিন ডার্ক ওয়েবের মহিলাদের পা বিষয়ক একটি ওয়েবসাইট থেকে একটি মিস্ট্রি বক্স অর্ডার করেন। সেটি হাতে পাওয়ার পর তিনি হাতে গ্লাভস পরে আনবক্সিং শুরু করেন। বক্সের ভিতরেই একটি মাস্ক ছিল যা তিনি পরে নেন। তারপর তিনি নিজেই বিচলিত হয়ে যান বক্স থেকে পাওয়া সামগ্রী দেখে। There's feces in here. And there's literal human feces. And now he reaches for the only item left, which always... সব শেষে তিনি যা পান তা দেখে কখনো একজন সুস্থ মানুষ স্বাভাবিকভাবে বসে থাকতে পারবে না। I can't look at it. Yes, no, it's fine, it's fine, it's fine. It's a toy, it's a toy. Okay? I got pranked. It's fake! It's fake! It's a flippin' rubber toy! দেখতে দেখতে আমরা আজকের ভিডিওর শেষ আনবক্সিং অর্থাৎ নম্বর 5-এ চলে এসেছি। এই আনবক্সিংটি গুয়াভা জুস নামক একটি ইউটিউব চ্যানেলে করা হয়েছিল। তারা ডার্ক ওয়েব থেকে একটি মিস্ট্রি বক্স অর্ডার করেন যার দাম ছিল $1000। তারা আনবক্সিং করে বেশ অদ্ভুত অদ্ভুত জিনিস পেতে থাকেন। What do you think this is? It's a brain. Literally a brain. Okay, I know it's blurry because it might get demonetized, so that's why it's like blurry. Okay, I'm gonna unblur it for like 1 second. Check this out. Unblur. Blur. That's crazy. Ooh, that was weird. Moving on. Oh, look. That's weird. It's a Chipotle bag. All right, that's weird. Okay, moving on. 3, 2, 1. Whoa! Yes! This is weird.
Ooh, good boy. Bon appetit. Okay, sorry. All right, fine. He doesn't like the phone. Thanks for being here. I'll call you if I need you. তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? তুমিও যদি এমন রহস্য রোমাঞ্চে ভরপুর আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকো তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং একটি শেয়ার অবশ্যই করো। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে স্টে হোম, স্টে সেফ, বাই বাই।